একটা পরিবার সব সময় কিভাবে গড়ে ওঠে এবং কিভাবে টিকে থাকে, এটা আমাদেরকে শিক্ষা দরকার রয়েছে। পরিবার ঘটনার আগে আমাদেরকে জানতে হবে পরিবার নষ্ট করাটা কার উদ্দেশ্য। পরিবার নষ্ট করা দুই শ্রেণী পরিবারকে নষ্ট করে। এক হচ্ছে শায়াতিনুল ইনস, শয়তান পরিবার নষ্ট করা খুব পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে। শয়তান একা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে ইবলিস তার আরশ রাখে পানির উপরে তার আরশটা রাখে। আরশ বুঝেন, বিশাল চৌকের মধ্যে বসে আছে পানির মধ্যে। এই জন্য অনেকেই স্বপ্নে দেখে পানির মধ্যে একজন বসে আছে, এরপর ওলি আল্লাহ ভাবে, আসলে সে তো ইবলিসকে এসে দেখছে আরশের উপরে। এরপর কেউ বলে খিজিরে দেখছি, কেউ বলে এ অমুককে দেখছি, আসলে সে দেখছে ইবলিসকে। ইবলিসের কাজ হচ্ছে বিশাল আরশ নিয়ে বসে মানুষকে বিভ্রান্ত করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস পানির উপরে তার আরশ রাখে, তারপর তার বাহিনীকে বিভিন্ন জায়গায় পাঠায়। তার মধ্যে যে বেশি মানুষকে পথভ্রষ্ট করতে পারে, ফিতনায় ফেলতে পারে, তাকে সবচেয়ে কাছে জায়গা দেয়। অর্থাৎ সে রাজার একান্ত ব্যক্তিতে পরিণত হয়। ইবলিসের একান্ত দোসরে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে একজন এসে বলে আমি এই কাজ করেছি, ইবলিস তাতে খুশি হয় না, কিছুই করো নাই। আরেকজন এসে বলে আমি তার মধ্যে আর তার স্ত্রীর মধ্যে লেগেছিলাম, যতক্ষণ পর্যন্ত না তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত লেগেছিলাম। তখন ইবলিস বলে যে তুমি আমার কাছে বসো, তুমি ভালো কাজটা করতে পেরেছ, তুমি আসল কাজ করেছো। ইবলিসের কাজ হচ্ছে পরিবার ভঙ্গন করা, ইবলিসের কাজ। এটা হলো জিন শয়তানের কাজ হচ্ছে ইবলিস। এটার মাধ্যমে তারা ইবলিস, জিন শয়তানের সবার পিতা হচ্ছে ইবলিস। আর তার কাজ হচ্ছে, তার বড় কাজ হচ্ছে আমাদের পরিবার যেন কোনোভাবে টিকে থাকতে না পারে, এই প্রচেষ্টা সে সবসময় চালিয়ে যায়। তিলকে তাল করে ফেলে, ছোট একটা জিনিসকে বড় করতে করতে বিশাল করে তোলে, এর মাধ্যমে সে পরিবারকে নষ্ট করে দেয়।